হযরত মূসা এর লাঠি সাফ হয়ে যাওয়ার ঘটনাটি ইসলামের ইতিহাসে অন্যতম বড় একটি মোজেজা বা অলৌকিক নিদর্শন। এটি প্রধানত দুটি বড় পর্যায়ে ঘটেছিল। প্রথমটি যখন তিনি নবী হিসেবে দায়িত্ব পান এবং দ্বিতীয়টি যখন তিনি ফেরাউনের জাদুকরদের মুখোমুখি হন। নিচে সংক্ষেপে অলৌকিক ঘটনাটি তুলে ধরা হল। এক তুর পাহাড়ে প্রথম মোজেজা। মূসা যখন মাদাইন থেকে সপরিবারে ফিরছিলেন, তখন তুর পাহাড়ের কাছে আগুনের সন্ধানে গিয়ে মহান আল্লাহর সাথে তাঁর কথোপকথন হয়। আল্লাহ তাঁকে জিজ্ঞেস করেন তাঁর ডান হাতে কি আছে। মূসা যখন বললেন এটি তাঁর লাঠি, তখন আল্লাহ নির্দেশ দিলেন, হে মূসা, তুমি লাঠিটি নিক্ষেপ করো। মূসা লাঠিটি ফেললে তা তৎক্ষণাৎ একটি বিশাল জীবন্ত সাপে পরিণত হয়ে ছুটোছুটি করতে শুরু করে। মূসা ভয় পেয়ে পিছু হটলে আল্লাহ তাকে অভয় দিয়ে লাঠিটি আবার ধরতে বলেন। ধরার সাথে সাথে সেটি পুনরায় সাধারণ লাঠিতে পরিণত হয়। দুই ফেরাউনের দরবারে জাদুকরদের সাথে মোকাবিলা। ফেরাউন যখন মূসা কে জাদুকর বলে আখ্যা দিল, তখন সত্য প্রমাণের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। মিশরের সেরা জাদুকররা তাদের দড়ি ও লাঠি দিয়ে জাদু দেখিয়ে মানুষের চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল যেন হাজার হাজার ছোট সাপ কিলবিল করছে। তখন আল্লাহর নির্দেশে মূসা তাঁর লাঠিটি নিক্ষেপ করলেন। তখন যা ঘটেছিল, মূসা এর লাঠিটি একটি বিশাল অজগরে পরিণত হল। সেই অজগরটি জাদুকরদের তৈরি করা সব অলিক ও মিথ্যা সাপগুলোকে একে একে গিলে ফেলল। এটি দেখে জাদুকররা বুঝতে পারল যে এটি কোনো জাদু নয়, বরং মহান আল্লাহর অলৌকিক ক্ষমতা। পরিণতি। এই অলৌকিক ঘটনা দেখে জাদুকররা সেখানেই সিজদায় লুটিয়ে পড়েন এবং হযরত মূসা এর প্রতি ঈমান আনেন। এই ঘটনার গুরুত্ব। এটি প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে। মিথ্যা ও প্রতারণার উপর সত্যের জয় নিশ্চিত। এটি মূসা কে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটি। আপনি কি মূসা এর অন্যান্য মোজেজা, যেমন হাতের তালু উজ্জ্বল হওয়া বা নীল নদ দ্বিখণ্ডিত করা, সম্পর্কেও জানতে চান?